হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে গায়ে হলুদ। এখানে তো লগন কিছু হয় না, তো গায়ে হলুদ হয়। তো গায়ে হলুদটা কেমন হয় সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো আমি বিয়ে বাড়ি থেকে আবার যাচ্ছি মেজমাদের বাড়ি রেডি হতে, কারণ এপাড়া থেকে ওপাড়া আর কি আমি যাচ্ছি রেডি হতে, কারণ বিয়ে বাড়িতে প্রচণ্ড গ্যাঞ্জাম। তো সেই জন্য এখানেই রেডি হচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার লুক হলুদ। আজকে গায়ে হলুদ। এখানে না লগন কিছু নেই, গায়ে হলুদ আছে। তো গায়ে হলুদটা একটু অন্য ধরনের, তাই তোমাদেরকে শেয়ার করব। এবার কথা ছিল শাড়ি পরার। আমরা সবাই জানি বিয়ে বাড়ি মানেই শাড়ি, কিন্তু কথা হচ্ছে এই এত গরমে আর এত রোদ, তো সেই জন্য আর কি শাড়িটা স্কিপ করে গেলাম, আর ভালো লাগছে না। তো ভাবলাম এই একটা চুড়িদারই করি। তো এই যে ভালো লাগছে। রানু ক্যামেরার ওপাশ থেকে বলছে ভালো লাগছে। তো এইটাই এখন চলো, তারপরে তোমাদেরকে নিয়ে যাবো। আর এই যে বাড়িটা একটু দেখাও তো একটু, রানু এদিকে। হ্যাঁ, এই যে বাড়িটা, হ্যাঁ এই বাড়িটা, এইটা আমার মেজমার বাড়ি। আর যখন আমার ননদের বড় মেয়েটার বিয়ে হয়েছিল তখন আমরা এই বাড়িতেই ছিলাম। এই মাটির বাড়িটা এটা এখন ভেঙে পড়ে গেছে, আর এই এই পাকা বাড়িটা এখন হয়েছে। আর এখানে একটা বিশাল বড় জায়গা, এই জায়গাটা এখানে ওই দেখো দুটো গাছ আছে, ওখানে দোলনা ছিল। ওদের মনে আছে, ওরা এসেছে। এই যে মানে এখানে এরিয়াটা প্রচুর বড়। তো এখানে আমরা জামা কাপড় সব কিছু এখান থেকে রেডি হয়ে বিয়ে বাড়িতে যাবো, কারণ বিয়ে বাড়িতে প্রচুর আত্মীয়, অনেক গাঞ্জাম হবে। তো সেই জন্য ভাবলাম যে এখানেই রেডি হয়ে ওখানে না হয় যাবো। তো চলো তারপরে তোমাদেরকে নিয়ে যাই বিয়ে বাড়িতে, ওখানে কিরকম বিয়ে হয় তোমাদেরকে শেয়ার করব। এই যে আসছে, এটা আমার নন্দায়। এই যে এনারই মেয়ের বিয়ে। এই যে হাই দিদি, ওদেরকে দেখা যায়নি, আমি ওই দিকে করে দিয়েছিলাম। আমার ক্যামেরাম্যান হচ্ছে রানু, না রানু আমার ক্যামেরাম্যান। সকালের দিকে এত ঠান্ডা লাগছিল, এখন আমার রোদ উঠে গেছে না, সত্যি তাকাতে পারছি না। कितने चल तो डीजल वालों कितने 9 घंटा এদিকে আইলে তেলগুলো তোল খুন্তি করে ওর উপরে করে, চামচ হলে ভালো হতো। তেলগুলো ওপর উপরে মুরগিতে তো আমরা এখন ছেলের বাড়িতে যাচ্ছি। মানে নাকি এখন নতুন নিয়ম যেটা এসে জানছি আর কি, যে ছেলের বাড়িতে হলুদ ছোঁয়াতে হয় আর কি, মাখাতে হয়, ছোঁয়াতে হয়, যাই হয় একটু হলুদ ছোঁয়াতে হবে। তো এই যে আমরা যাচ্ছি, আর সাথে আমার ভাগ্নিও আছে, আমরা সবাই আছি আর কি। যার বিয়ে তার ছোট বোন আর কি, মানে শালি আর কি, মাখাতে যাচ্ছে। আর আমরাও যাচ্ছি, আমরা শাশুড়ি। তো আমরা সব শাশুড়িরা মিলে যাচ্ছি। আর এখানে জায়গাটা কত সুন্দর দেখো, এখানে শুধু পাহাড়, পাথরের দেশ, তো পাথরের জায়গা, তো শুধু পাহাড় আর পাহাড়। তো চলো ছেলের বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টিফিনে এটা সিমাই আচার কি, এটা নিয়ে যেতে হয় টিফিনে। দেখে একটু তাকাও তো, এই যে চলো। এই বাড়িটা অন্য বিয়ে হচ্ছে, এখানে কারোর বিয়ে হচ্ছে। দেখো বিয়ের গাড়ি, বিয়ের বাস এসেছে। তাই আর ছেলের বাড়িতে নাকি হলুদ মাখাতে যেতে হয় আর কি। আমরা শাশুড়িরা মিলে যাচ্ছি, মানে চিন্তা করো।
আর শালি মাখাবে, কারণ আমার ছোটো ভাগ্নিটা যাচ্ছে, যার বিয়ে তার ছোট বোন। আর এখানে দেখো বিয়ে তো বরযাত্রী, এটা অন্য বিয়ে, এখানে একসাথে দুটো বিয়ে হচ্ছে আর কি। তো ছেলের বাড়িতে আমরা চলে এসেছি, এসে দেখছি এখানে 4 জন পরপর বসে। তো কোনটা আমাদের জামাই সেটা তো আমি জানি না, আমি কোনোদিন দেখিও নি এখানে। কারণ মানে 4 জন কারণ হচ্ছে, বসার কারণ হচ্ছে 2 ভাইয়ের একসাথে বিয়ে। তো মানে যার বিয়ে তার সাথে একজনকে বসতে হয়, আইবুড়ো ছেলে কিংবা মেয়ে। মানে মেয়ের বিয়ে হলে আইবুড়ো মেয়ে বসতে হয়, ছেলে বিয়ে হলে আইবুড়ো ছেলে বসতে হয়। তো এখানে 2 4 জন বসতে হয়েছে। আর আমাদের জামাই কোনটা সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো এখানে আমাদেরকে বসতে দিয়েছে, আমরা এখানে বসে আছি। আমরা এখানে আর কি ওই যে টিফিনের সেমাই দেখলে, ওই সেমাইটা আমরা দিতে এসেছিলাম আর কি, ওইটা নিয়ম। তো তারপর আমাদেরকে এই যে মিষ্টি খেতে দিয়েছে, আর এই যে ঝুরি ভাজা। তো যেদিকে যা নিয়ম, এই নিয়ে তোমরা আবার কেউ জাজ করো না যে এটা কেন খেতে দিয়েছে, এদের এদিকে এটাই নিয়ম। মানে অতিথি এলে আর কি খেতে দেয়, বিশেষ করে বিয়েবাড়ির অতিথি এলে। আর এই যে মিষ্টি দিয়েছে, আর এখানকার মিষ্টি খেতে সত্যি খুব ভালো লেগেছে আমার। প্রথমে হয়তো ভেবেছিলাম এই যে এইটা হচ্ছে আমাদের জামাই। আর জামাইকে তোমরা দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে আমরা হলুদ কি বলে হলুদ মাখিয়ে চলে এসেছি। এবার আমরা মেয়েকে হলুদ মাখাবো আর কি, এই যে একটা নিয়ম হয় আর কি। এখানে আমরা যাব, তবে ওরা মেয়েকে হলুদ মাখাতে পারবে। আর সকালের দিকে এত ঠান্ডা করছিল, এখন গরম করছে, রোদ উঠেছে। ভালোই করেছি শাড়ি পরিনি গো, শাড়ি পরলে থাকতে পারতাম না। আর এমনিতে আমার শরীর একদম ভালো নেই গো, না হলে আমি শাড়ি পরতাম। বিয়ে বাড়ি মানেই শাড়ি ঠিক আছে, কিন্তু শরীর ভালো নেই, চুড়িদারটাই ঠিক আছে। তো চলো এবার মেয়ের বাড়ি মানে আমার ননদের বাড়িতে যাই, মেয়েকে হলুদ মাখাবো। চল, ওদের জুতো ছিঁড়ে গেছে, এখানে এসে জুতো ছিঁড়ে দিয়েছি। তারপর এসে এই যে আমার ভাগ্নিকে হলুদ মাখানো হচ্ছে। আর এখানে হলুদ মাখানোটা দেখো পুরো আর কি, মানে ভালো রকম করে মাখাবে। আমাদের ওখানে কি মুখে হলুদ ছোঁয়াতে দেবে না, কেউ পার্লার থেকে ফেসিয়াল করে আসে, কারোর হলুদের প্রবলেম। এখানে কিন্তু ভালো করে হলুদ মাখাবে। আর যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ননদ, আমার ননদের মেয়ের বিয়ে। তো অল্প বয়সে, এখানে অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। তোমরা দেখলে বুঝতে পারবে কতটা বয়স কম। আমার ননদেরও কম বয়সে বিয়ে হয়েছিল। তো সেই জন্য এখন মনে হচ্ছে না যে সে শাশুড়ি, এমনকি নানিও হয়ে গেছে। তো এখানে এই যে দেখো আবার এখানে আরও একটা নিয়ম, যেটা হচ্ছে এই হলুদ মাখার পর মসজিদে যাই সালাম করতে। মেয়েদের মসজিদের বাইরে আর কি, মসজিদে তো ঢুকতে নেই, গেটের কাছেই আর কি সালাম করতে যেতে হয়। তো সেটার জন্যই যাচ্ছে। আর এটা হচ্ছে বড় জামাই, আমাদের ভাগ্নি জামাই, এটা বড়। আর যার বিয়ে হচ্ছে সে মেজো, এখনও ছোট আছে। তো এখানে মসজিদে সালাম করে এসে তারপরে আর কি মানে গা হাত ধোবে আর কি, এইটাই আর কি নিয়ম এখানকার। তো আমি আগের বারে যখন এসেছিলাম তখন ভিডিও করতাম না, সেই জন্য তোমাদেরকে কিছুই তুলে ধরতে পারিনি। তো এইটা যেহেতু আমি এসেছি, তো নতুন নিয়মের বিয়ে বেশ দেখতে ভালোই লাগে। তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম, তোমাদেরকেও ভালো লাগবে আশা করি। তো একা তো যেতে নেই, সাথে বোন যাচ্ছে, বড় বোন, মানে এটা বড় ভাগ্নি, এটা বড় ভাগ্নি জামাই, এর বিয়েতেই আমরা এসেছিলাম। তখন আমানের বয়স 1.5 বছর ছিল আর কি। তো ওরা মসজিদে সালাম করে এসে তারপরে গা হাত ধুবে। আর এইদিকে চাচা ভাইপোর নাচ দেখো, এই নাচ দেখে আমি আমার ভিডিওটা এন্ড করছি। আমার দিলের লিখে দেব যার নাম রে, আমার দিলের লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে, আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মান রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে।
তো